কাকে বলে? নিমাই শব্দ অর্থ কেন তার নাম নেওয়া হলো? যদি যার কোনো মায়া নেই তিনি নিমাই। যার কোনো মায়া নেই, কারণ মায়াও তাকে ছুটতে পারে না। আমরা জানি মায়ার অনেকগুলো অবস্থা আছে। মায়া, যোগমায়া, মহামায়া, আধ্যাত্মিক মহামায়া। সেই আধ্যাত্মিক মহামায়াও তার থেকেই নির্গত হয়েছে, তার থেকেই বেরিয়ে এসছে। তাই বলছে যার কোনো মায়া নেই ফিরে দিয়া। আমার গুরু রামদেব ঠাকুরের অর্থ আমরা কি করি? যে তার যে গরুর বর্ণ ছিল বলে তার নাম করে। এগুলো শিশুদের জন্যই মানে অর্থ, কিন্তু তার প্রকৃত অর্থ অন্য। তার প্রকৃত অর্থ করলে সে সারা বিশ্ব কভার করবে, সারা বিশ্বকে আবৃত করবে। কিভাবে? এই গৌরবের সম্প্রদায়ের দুরকম অর্থ আছে। গরু, এখানে গরু মানে পৃথিবী। পৃথিবী বলতে একটা পৃথিবী না, অনন্ত বিশ্বকে বোঝা যাচ্ছে। যেমন একটা গাছে কিন্তু বলে ওই গাছে আম রয়েছে, সেই আম বলতে একটা আম বোঝা যাচ্ছে না, গাছে যত আম আছে সবাই বোঝা যাচ্ছে। ঠিক তেমনি এই গরু শব্দের অর্থ পৃথিবী। পৃথিবী বলতে যে একটা পৃথিবী না, যে পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবীকে বোঝাচ্ছে। এরকম যত পৃথিবীর মতো আছে, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, যত গ্রহ উপগ্রহ যা আছে সবাইকে নিয়ে যে বিশ্ব, তাকে বলে গ্রহ। অঙ্গ, অর্থাৎ এই অনন্ত বিশ্ব যার দেহের অঙ্গ তাহলে কি সম্পূর্ণ বিশ্বটাকে চলে গেল না? সম্পূর্ণ বিশ্ব চলে এসেছে। সৌর জগতের বাইরেও বলছে এরকম কত গ্যালাক্সি আছে তা ঠিক নেই, বিজ্ঞানীরাই বলছে। এই টোটাল বিশ্ব যার দেহের অঙ্গ বিলুপ্ত হয়েছে। আর গরু শব্দের আরেকটা অর্থ হয় গরু। গরু মানে এখানে হচ্ছে জ্যোতি বা আলো। এই অনন্ত বিশ্ব যার আলোয়, যার দেহের অঙ্গের আলোয় আলোকিত, তিনি হচ্ছেন গৌরা। মহাপ্রভু একজন সুন্দর বিশ্ববন্ধু বলতে গিয়ে একটা কথা বলি, কাশী ঘটনা। উনি বলে কাশীতে দ্বিতীয়বার গেছেন, তখন কাশীর যারা একজন কাশীর যারা পণ্ডিত মহান ছিল, তারা এসেছেন তার কাছে। এসে বলছেন তার মধ্যে যে পণ্ডিত মহলের যে হেড লিডার, সেই লিডার বলছেন যে তুমি তো ব্রাহ্মণ, তুমি তো সবই জানো, শুনেছি সব শাস্ত্র তোমার পাঠ করা, তুমি ধীরে ধীরে লোক শুনিয়ে নাম